তো গাইস প্রথমে এদের হাস্যকর কাণ্ডটা দেখুন। তো গাইস নতুন আর একটা অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন কিছু হাস্যকর কাহিনী যেগুলো আপনি আর আগে কখনো দেখেননি। আর একটা মুহূর্ত মিস না করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আর গাইস ভিডিও শুরুতেই বলিনি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার এদের হাস্যকর কাণ্ডটা দেখুন, বাকিটা আমি একটু পরে বলতেছি। ভালোবাসা আর না কানে ধরছি। তো গাইস এখানে সবই বুঝলাম, কিন্তু লাঠিটা মারার কি দরকার ছিল? এখন দেখুন আমার দাদা যখন জীবনের প্রথম পার্কে যায় তখন তার হাস্যকর কর্মকাণ্ডগুলো দেখুন। স্যার স্যার কইতাছি স্যার তোরা যা হই যাস। তো গাইস এখানে মহাশয়ের এমন হাস্যকর কাণ্ডটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবার এই বান্ধবীর হাস্যকর কাণ্ডটা দেখুন, আমি শিওর আপনি না হেসে থাকতেই পারবেন না। रुको जरा। এইবারে এখন দোকানদারের হাস্যকর কাণ্ডটা দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আরো বেশি হাসবেন। ভাই 1 লিটার ডিম দেন। হালা কি গফা নাকি 1 লিটার ডিম নিবার আইসে বোতল আনছে না। এই ভাই বোতল আনছেন? रुको जरा, सबर करो। ভাই দাঁড়ান ভাই, বোতল তো আনছি ভাই, একটু তাড়াতাড়ি দেন যে ভাই, ভাই কাম আছে। আচ্ছা ভাই দিতে আসছি। তো যাই হোক গাইস, একটা ভিডিও বানাতে প্রায় আমাদের 4 থেকে 5 দিন পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো পরিশ্রমই হয় না। তো প্লিজ গাইস ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবারে ইতরকে দেখুন, এখানে তার বাইকে ভয় দেখাতে কি কাণ্ডটাই না করলো। আর এখানে এই মহাশয় দোকানে বিস্কুট কিনতে গিয়ে এমন একটা হাস্যকর ঘটনা ঘটালো যেটা আপনি নিজের চোখেই দেখুন। ভাই মিল্ক বিস্কুট আছে? না না, আচ্ছা 50 টাকা দিয়ে দেন। কিসের 50 টাকা? এই যে তো গাইস দেখলেনি তো তার হাস্যকর কাণ্ডটা। এখানে সে ভাবছিল মনে হয় দোকানদার তাকে কিছুতেই ধরতে পারবে না, আর দোকানদার যে অস্থির বাঙালি এটা সে ভুলেই গেছিল। এবার এই ফকিরের হাস্যকর কাণ্ডটা দেখুন, এখানে সে ভিক্ষা চাইতে গিয়ে কেলানিটা না খেলো। তো গাইস আপনারা বলেন এটা কোন লেভেলের ইতর হতে পারলে এই ভিক্ষুকের সাথে এমন একটা হাস্যকর কাণ্ড করতে পারে? আর এখানে এই মহাশয় প্রেমে ছেঁকা খাওয়ার পরে একটু মনের সুখে চিল্লাইতে গেছিল, আর তারপরে যেটা ঘটলো সেটা একবার দেখুন। তো গাইস দেখলেনি তো এখানে কি হাস্যকর ঘটনা ঘটলো? ভাইটি কোনো জায়গায় একটু শান্তি পেল না। তো গাইস এখন চলে আসে শীতের সিজন, আর এই শীতে বান্ধবী আর বান্ধবীর হাজবেন্ডের কি অবস্থা চলুন সেইটা একবার দেখে আসি। কোন পক্ষ? रुको जरा। কোনে পক্ষ? ওইদিকে দেখো। তো গাইস এই হচ্ছে অস্থির বাঙালি, আসলে এদেরকে সব জায়গায় ফ্রিতে খেতে হবে, আর এখানে তো খেতে গিয়ে তারা ধরাই পড়ে গেল। কাস্টমারের নাকি ভালো ব্যবহার করবি, নয় নাত্তিটা দোকান থেকে বের করে দেবো। আচ্ছা रुको जरा। হেই ভাইয়া ব্লাউজ দেখান তো। আমি তো পড়ি নাই, আপনারটা দেখান। আরে ভাই দেখলেনি তো অস্থির বাঙালিদের কর্মকাণ্ড। এখানে তো তাকে বলছিল যে একটু ভালো করে কথা বলতে, আর তারপর তো পুরো ইতিহাস করে ফেললো। তো গাইস আপনারা বলেন এটা কোন লেভেলের ইতর হতে পারলে এই মহাশয়ের সাথে এমন একটা হাস্যকর কাণ্ড করতে পারে? এই জান সাহেব কি আপনি বান্দির কথা বলকে? বান্দা বান্দা মহিলাগো বান্দির বাচ্চা কেন? আল্লাহর বান্দি না বান্দি মহিলারা। হ্যাঁ হ্যাঁ আপনার মা আল্লাহর বান্দি না বান্দি তারি ফোলা না পোলা তাহলে তাহলে আপনি বান্দা বান্দির বাচ্চা হইলেন না। বাইরে ভাই এমন কথা তো আমি এর আগে কখনো শুনিনি। আপনারা শুনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আর একটু জোরে বলো। জয় বাংলা। তো গাইস দেখলেনি তো তার হাস্যকর কাণ্ডটা। এখানে সে একটু জোরে বলতে বলছিল, আর পরে যেটা ঘটলো সেটা দেখার জন্য তো আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আর এখানে এই বান্ধবীর অস্থির লেভেলের হাস্যকর কাণ্ডটি দেখুন, আমি শিওর আপনি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বেন। তো গাইস অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এটা কোন লেভেলের কুইরা হতে পারে। আর এখানে তারা এমন এমন সুন্দর পার্ক থেকে কেন বাসের জারি উঠে ডান্স করতেছে সেটা একবার বলে যায়।
দেখলেনি তো গাইজ অস্থির বাঙালিদের সব হাস্যকর কর্মকাণ্ড এই বাইটির কাছ থেকে এমন ভাবে চুরি করলো যে বাইটি বুঝতেই পারলো না। ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ বাইরে ভাই এমন পুলিশ তো আমি বাপের জন্য দেখিনি, আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর এখানে তো দেখলিনি এই বেচারি হালকা হতে গিয়ে কি লজ্জাটাই না পাইলো। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हाँ আর এখানে তো আমি প্রথমে দেখে ভাবছিলাম আজকে একটু ফাটাফাটি হবে, আর শেষ পর্যন্ত এসে যে এমন একটি ঘটনা করবে সেটাকে জানতো। আর এখন এইবার ইতিহাসে সেরা ডান্সারকে দেখুন, আমি শিওর এমন ডান্সার 50 টাকা অ্যাকাউন্টে যুক্ত হলো। এই পাতা দাম 1000 টাকা। অনুপ্রেরণার আরেক নাম। বাইরে ভাই দেখলেনি তো থরসব বিল্লালকে পানি ছাড়াই ধুয়ে দিল। ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ তো গাইস আপনারা বলেন এখানে ইনি এমন করতেছে কেন? আমার কাছে তো মনে হইতেছে ইনাকে মির্কি ব্যারামে ধরছে। আর এইবারে এই অস্থির বাঙালির হাস্যকর কাণ্ডটি দেখুন। ভাই একটা ডিউ দেন তো। ভাই ভাই কত হইছে? ভাই 20 টাকা হইছে। ভাই এই জায়গায় একটা 20 টাকার নোট আছে, একটা 1000 টাকার নোট আছে। 1000 টাকার নোট কোনটা? হোগ্গার পুত্র তখন তো বাটপারি করে 20 টাকার নোটটা দিয়ে रुको जरा ভাই এটা 1000 টাকার নোট। ঠিক আছে ভাই 1000 টাকার নোটটা রাখেন আর 20 টাকা আমি রাইখা দিই। আমার বাংটি লাগবো 980 টাকা দেন। তো গাইস দেখলেনি তো দোকানদার কি বোকাটাই না হয়ে গেল। আসলে পরের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়। रुको जरा कैसे कैसे लोग रहते हैं यार তো গাইস এই ভিডিওটি দেখার পর আমরা কি শিখতে পারলাম? আসলে বউয়ের কাছে কি মজা নিতে যাবে না, তা না হলে ঘটতে পারে আপনার সাথে এমন ঘটনা। রিপন হ্যাঁ বা তাড়াতাড়ি আয়। বাবা তাড়াতাড়ি করে ছাগলের ব্যাপারটাকে নিও গা, নাহলে ধরা পড়ে যাবো। আচ্ছা বা 2 hours later বান্দির বাচ্চারে কখন পড়াইছি ভাই আপনি ছাগলে রোদে পুরা মরে যাওয়ার নিয়ে গেছিল ভাই, পানি কিলে নিয়ে আইছি নিয়ে যান গা। তুমি চুপ থাকো। এবার কটা দিবেন দাম? দিয়া নিয়ে যান। বান্দির বাচ্চা এটা কারে নিয়ে আইছে? এটা তো ছাগলের মালিক। পানি খাবার নিয়েছিলাম। শালার চোখ। তো যাই হোক গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগছে। আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।